হ্যাঁ রে দেখি তোমার ফিয়া পানি খেয়েছি আমি বন্ধুরা বাইরের খাবার খাবো না কইয়া মুখও সামাল দিতে পারি না, খাইতেই পারে। এটি খেলে কার পেট ব্যথা করবো? আমার না খেয়ে কোন সবাইই করবো। আপনি বেশি করে না খাইবে না? মজবুত আছে কারণ গেছে গা একটু লাল করে ভাজলে ভালোই তো না? আর কত লাল বাজবো বেড়ারা? তুমি একটু আবহাওয়া নিচ্ছে বললো হুইস হুইস না হুইস না বলে টিকি এই যে মাছটা রাখলাম তোমার লেগে আনলাম বাইজা খাইবা। আচ্ছা খুশি আছো? সত্যি খুশি হয়েছি। ধুরা পাগল ছাগল। এই যে মাছটা তোমার লেগে রাখছি দেখো। সত্যি এই মাছটা আমার লেগা? তোমার লেগে একটা আমার লেগে একটা ভাজা খাম, খালি ভাজা, ঠিক আছে না? এই মাছটা এদিক দিয়ে কেঁচা দিবেন, মশলা ডুবো, কেঁচা খাইতে দিবেন, নাকি মজা লাগবে। কেঁচা দিয়া মাছগুলো একটু ছোট ছোট করে কাটছি, বেশি বড় করে কাটলে মশলা দেবো না। তো সবগুলো ভেজে নিব। তো চাইছিলাম বন্ধুরা পুঁই শাক দিয়ে রান্না করবো, পুঁই শাক দিয়ে নলা মাছ ভালো লাগে না, তো এই যে বেগুনটা বাইজা বেগুন দিয়ে রান্না করবো মাছটা। আমাদের বিক্রমপুরে বেগুন দিয়ে বাইজা এইভাবে রান্না খাইতে পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো দেখো পুঁই শাকগুলো খুবই টাটকা টাটকা, এই পুঁই শাকগুলো দেখে খুবই ভালো লাগতেছে। তো আমি আজকে এই পুঁই শাকগুলো ভাজি করবো। ভাজি করলে ভালো লাগবো না তরকারি রান্নলে ভালো লাগবো? তরকারি রান্নালে ভালো লাগবে। আসলে আমার কাছে তরকারি ভালো লাগে ভাজির থেকে, ঠিক না? হালকা হালকা ঝোল থাকবো। কি নিয়ে আইছো তুমি? তো ডাঙাগুলো একটু বড় করে এই করে একটু মাঝখান দিয়ে ফাড়া দিয়া তো বন্ধুরা দেখো আমাদের বাড়িওয়ালারা এটা কি ফল জানি কয়? আতা ফল। দেখো ফলগুলো খুবই এই যে লাল হলুদ আর কি মানে পাইকে গেছে গা ফলগুলা, খুবই সুন্দর। তো এই তো এই বাড়িওয়ালা আমাদের দিয়া পাঠাইলো তাগো গাছের প্রথম ফল। এরা একটু শক্ত আছে, রেখে দিতে হইব। আমি একটু খেয়ে দিই, আমি তো খাই নাই ফল। অনেক মিষ্টি, মিষ্টি না? খাও। আমি এই ফল খাইতে পারি না। খায়ালো মিষ্টি। বন্ধুরা তোমাদের রেখে রেখে খাইতাছি। খুব মিষ্টি। বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো এই ফলটি কমেন্টে জানাও। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আমার সাথেই থেকো। হয় যে টপা ভালো লাগে কিন্তু না?
তুমি গেছে সারাদিন পার করে হালাইবা এগুলি কুইটা। এই যে কুর্তি আছে আমরা নাস্তা পানি খামু, খিদা লাগছে। একলা একলা নাস্তা খেতে ভালো লাগে না। আনছে নেই তো এগুলি কাটতে কাটতেই তো আনো মানে ডাঙা এমন ছোট ছোট কথা ওকে বগুড়া জ্বালা আমের লিগে এই যে ডাঙ্গা আনছে কাটতে আসি আর একটু বড় আনবা। বগো জ্বালাম না জ্বালাম কাগো, বগই তো জ্বালায় কয়লা ছাই ছাই করে আলাম। খিদা লাগছে তাড়াতাড়ি করো। মাঝখানটা খালি একটুখানি ফাড়া দিয়ে রাখলি। কাম চুন্নি যেমন একটা কাম করতেছে আর একটা কাম না করন লাগে, এর লেগে দেরিটা করতেছো বুঝছো। আমার হাতে খিদা পরন যায় আমি হান্দা কাম করি এবে এবে খাইতাছে আর কথা হইতাছে। বুড়া মুড়া মানুষ হয়ে গেছি 80 বছর। ওই না শ্যামাই রাঁধছি এমন মজা হয়েছে, শ্যামাই বাগিয়ে পাইনি। আমি আপনাকে বলাচ্ছি সময় রান্না করে খাওয়াই কি দিয়া দুধ ছাড়া খাওয়ায়। হিন্দু গো কি কে জানে, হিন্দুরা ডোল ডাকর বাইরা আর লাল কাপড় পইরা বন্ধু মাছে বন্ধু মাছ পারা না আহো। ছোট নলা বেশিরভাগ কাটাই লাগে। ছোট নলা বাইজা খাইলে বোনা করে হুদা বোনা বা বাইজা কড়কড়া করে খেলে ভালো লাগে। মাছটি টাটকা আছে। ফুবু এখন তুমি ফুবু বইতে পারে না, ফাঁকি কয়। প্রথম কয় তো ফুপ্পি না কুপ্পি, এরপরে কয় ফাঁকি। আঙ্গ ছোট বাবু ওই যে ফাঁকি। আচ্ছা রাইসটাগুলো সহজে উঠতে চায় না তো এই মাছগুলা আমার ঘরে বেশি কেউ খায় না। আমি আয়সায় ফাতেমায় এই মাছগুলো পছন্দ করি। তেলটা গরম বসাই দিছি বন্ধুরা, আর এই যে মাছের ভিতরে লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়া ভাইজা নিব। এই যে মাছগুলো এখন আমি ভেজে নিব। তো বন্ধুরা এই আলাম মাছ দুটা বাঁচতেছি, আমার একটা ফাতেমার একটা। এই তো বন্ধুরা মাছটি এই যে দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই যে বেগুনটা একটু ভেজে নিব হালকা।
বেগুন অল্প আসলে অল্পই দিলাম, কেউ খায় না বেগুন বেশি, একটা ছিল ঘরে ওই একটাই দিছি। তো তেল গরম হইলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো ওই যে পেঁয়াজ দিয়ে দিছি, এখন মশলাগুলো দিব। তো এটা আমি ভালো করে কষায় নিব। আর আমি মাছে কোনো সময় আদা রসুন খাই না, আবার মাঝে মাঝে দিই। বারবার হেয়ার যায়, এই গরমের দিনে একটা সমস্যা বন্ধুরা। আমার এটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি একটু হালকা একটু জল দিব, বেশি জল দিয়ে রান্না করুন না। এইটুকু দিলাম, এটা মাছটা আর তরকারিটা হয়ে যাবো বা। দাদা আর নাতিনে খেলতেছে, বড় নাতিনে গেছে গা বেড়াইতে, ছোট নাতিনরা খেলে। তো মাছটা দিয়ে দিলাম, আর বেগুনটা দিলাম না, কে কারণ দিলে বেগুনটা নিচে পড়ে যাবো, ওই লেগে মাছটা আগে দিলাম। মাছটা বলো খাইলে তারপর বেগুনটা দিয়ে দেবো, বেগুনটা তো বাজাই আছে। তো এই তো বন্ধুরা, আমি এই যে ইটা দিয়ে দিছি, এই যে বেগুন আর হলো মাছ। তো এটা তোমরা চাইলে জিরার ফাঁকিও দিতে পারো, ধইনাও দিতে পারো। তো আমার বেশিরভাগ ধইনাটা ভালো লাগে, কিন্তু জিরা ফাঁকিটা দিলেও খুবই মজা লাগে। আর এই বিক্রমপুরে গ্রাম দেশে বেগুন দিয়ে এই মাছটা রান্না করলে জিরা ফাঁকিও দেয়, ধইনা পাতাও দেয়, খুবই ভালো লাগে আর কি গেলে খাইতে। তো এটা হয়ে গেছে গা। তো আমি এটার ভিতরে দিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে দিব, আর একটু ধইনা পাতা দিয়ে দিব, তাহলে ভালো লাগবো। বন্ধুরা, আমার আজকে 4টা আইটেম, তো এগুলো সবই ঢাকা ছিল তোমাদের দেখানোর জন্য, আমি এগুলো সব উদাম করছি। তো এই যে এখানে ছিল পুঁই শাক মাছ দিয়ে রান্নার কথা ছিল, আমার রান্নাম না, ভাজি করলাম, আরেকদিন রান্না করব। আর এই যে এখানে মাছ, আমরা দুজন খাবো ভাজা মাছ। আর এই যে এদিকে আছে হইলো এই যে বেগুন দিয়ে মাছ রান্না করা ভুনা। আর এই যে এখানে আছে সাদা মুরগির মাংস, এগুলো আজকে রান্না করছি। আর সাথে আছে ডাইলটা তো দেখাইলাম না। তো এই যে আজকে আমাদের আইটেম এগুলাই। তো আজকে আমরা এগুলোতে ভাত খাবো আলহামদুলিল্লাহ। তো তোমরা সবাই জানাও কমেন্টে কেমন হয়েছে আজকে রান্নাগুলো। আমার এই যে এই কড়াই, এই মাছেরটা হলো বিক্রমপুরের রান্না, এগুলা এইভাবে খায় বিক্রমপুরে আমাদের। তো তোমরা বন্ধুরা জানাও কমেন্টে কেমন হয়েছে রান্নাগুলো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য সবাই দোয়া করবা। আর আমার ভিডিওটাই পর্যন্ত কি, তো নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুতি নাও। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আল্লাহ হাফিজ। বন্ধুরা, এটা দিয়েছি তোমার ভাইয়ারে খেতে, আর এটা নিছি আমি। তো সে খাবে না পুরোটা আমি জানি, তারপরও তার মন খুশি করার জন্য সবাই চায় হাজবেন্ডের জন্য ভালো খাবার, ভালো মনটা জোগাড় করতে। তো এই যে এখন দিছি, তারপরে বললো যে ভাজা মাছ কেন, তরকারি কই, তরকারি কিন্তু আনছি, তারপরও ভাজা মাছটা দিলাম। তো এই তো এখন আমরা সবাই ভাত খাবো, সবাই বলতে তোমার ভাইয়া আর আমি।